আসসালামু আলাইকুম। একটি ডায়লগের মাধ্যমে কিভাবে তোমরা 20টি ডায়লগ লিখতে পারবে আজকে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা অনেকেই আমার কাছে বলেছো যে ভাইয়া আমরা কিভাবে জাস্ট একটা ডায়লগ মুখস্থ করে অনেকগুলো ডায়লগ আমরা লিখতে পারবো সেই বিষয়টি শিখিয়ে দিন। তাই আজকে আমি তোমাদের সাথে জাস্ট ভাইয়া একটা ডায়লগ তুমি মুখস্থ করবা। একটা ডায়লগ যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি কমপক্ষে 20টা ডায়লগ লিখতে পারবা। ঠিক আছে, এখন এই ডায়লগের ক্ষেত্রেও কিন্তু ভাইয়া টাইপ আছে। টাইপ মানে কি নিয়ম, অর্থাৎ ডায়লগের ক্ষেত্রে তোমার ব্যাড সাইড আছে, আবার কিন্তু ভাইয়া ভালো দিক আছে, অর্থাৎ খারাপ দিক আছে, আর হচ্ছে কিন্তু ভালো দিকের কিন্তু ডায়লগ আছে। আজকে আমি তোমাদের সাথে যে ডায়লগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইয়া খারাপ দিক। খারাপ দিক বলতে হচ্ছে তোমরা যদি বিগত বছরের কোশ্চেন যদি দেখো তাহলে কিন্তু দেখতে পারবা, এই যে দেখো ইফেক্ট অফ স্মোকিং, তারপর ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, ওয়াটার পলিউশন, এরকম কিন্তু অনেক ডায়লগ কিন্তু বিগত বছরে বারবার আসছে। এখন এইগুলো তোমরা কিভাবে শর্টকাটে লিখবা, অর্থাৎ এগুলো অনেকেই বলে যে ভাই এগুলো কি আমাদের মুখস্থ করতে হবে, না এগুলো আসলে কিন্তু মুখস্থ করতে হয় না। তুমি যদি একটু শর্টকাটটা ধরতে পারো তাহলে দেখবা তোমার কাছে একেবারে সবকিছু ইজি লাগবে। ঠিক আছে, এবং একটা শর্টকাট অ্যাপ্লাই করে তুমি সবগুলো ডায়লগ কিন্তু লিখতে পারবা। ওকে, সো এখন তাহলে একটু খেয়াল করো, এইখানে আমি আজকে তোমাদের সাথে ব্যাড সাইড রিলেটেড, খারাপ রিলেটেড যে ডায়লগগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করো। এখন শুরুতে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইয়া দেখো, এইখানে আমি প্রথমে তোমাদের সাথে যেই ডায়লগের অংশগুলো নিয়ে আলোচনা করব এগুলো প্রত্যেকটা ডায়লগে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা, সবগুলো ডায়লগে তুমি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো এখানে শুরুতে আমি কি লিখেছি, আমি এই জায়গাতে কিন্তু লিখেছি রাকিব এবং করিম দুইজনের নাম লিখেছি। এটা তোমাদের সুবিধার্থে তোমরা অন্যান্য নাম দিতে পারো। ঠিক আছে, বা কোশ্চেনে যদি কোনো দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই নাম দিবা, অথবা যদি না দেওয়া থাকে তোমাদের সুবিধা মতো তোমরা নাম দিতে পারবা। ঠিক আছে, আমি দুইজনের নাম এখানে দিলাম সাপোজ। এখন এখানে রাকিব কি বলছে, হ্যালো গুড মর্নিং, প্রথম লাইনটা কি হবে, হ্যালো গুড মর্নিং। এবার করিম কি বলবে, গুড মর্নিং। করিমও আবার কি বলবে, গুড মর্নিং। দেখো আমাদের কিন্তু দুইটা লাইন শেষ। ওকে, এরপর দেখো রাকিব কি বলবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, মানে ওর কাছে কোশ্চেন করেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। করিম কি বলবে, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমিও ভালো আছি, আবার তুমি কেমন আছো। দেখো আমাদের কিন্তু অলরেডি 4টা লাইন কিন্তু শেষ। ঠিক আছে, রাকিব কি বলবে, আই এম অলসো ফাইন ফ্রেন্ড, আমিও ভালো আছি বন্ধু। দেখো আই এম অলসো ফাইন ফ্রেন্ড, আমি কিন্তু তোমাদের সাথে একেবারে অর্থ সহকারে আলোচনা করব যাতে করে তোমার বিষয়টা একেবারে ক্লিয়ার হয়। দেখো ইংরেজি পারার সিস্টেমই হচ্ছে তোমার অর্থ জানতে হবে। তোমার একটা লাইনের আগে তোমার আগে অর্থ জানতে হবে, এরপর তুমি ইংরেজি পড়বা, দেখবা তোমার কাছে কতটা ইজি লাগে। দেখো এখানে কি বলছে, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি বন্ধু। ফ্রেন্ড, এই যে দেখো আই এম অলসো ফাইন ফ্রেন্ড, আমিও ভালো আছি বন্ধু। এবার কি বলছে, হোয়াট আর ইউ ডুইং নাও, অর্থ কি তুমি এখন কি করো, একটু মনে রাখো হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ হবে কি তুমি এখন কি করো, প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে। ঠিক আছে, প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবা। ওকে, এরপরে দেখো কি বলছে, এবার করিম বলছে আই অ্যাম রিডিং অ্যান এসে, আমি একটা এসে পড়তেছি অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, ধরো তুমি এখানে কি দিবা, ইফেক্ট অফ স্মোকিং, স্মোকিং যদি তোমার ডায়লগ আসে তাহলে স্মোকিং তুমি দিবা, ড্রাগ এডিকশন যদি আসে ড্রাগ এডিকশন দিবা, রোড অ্যাক্সিডেন্ট যদি আসে রোড অ্যাক্সিডেন্ট দিবা। ঠিক আছে, ওয়াটার পলিউশন যদি আসে এখানে ওয়াটার পলিউশন দিবা, এয়ার পলিউশন যদি আসে এয়ার পলিউশন দিবা। ঠিক আছে, এরপরে দেখো রাকিব কি বলছে, ইয়েস হ্যাঁ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, হ্যাঁ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু দেখো এই জায়গাতে ইম্পর্টেন্ট হবে না, ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া তুমি লিখতে পারবা না। ইম্পর্টেন্ট কোন ক্ষেত্রে লিখতে পারবা, যদি তুমি ট্রি প্লান্টেশন লেখো, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ওই টাইপের অর্থাৎ ভালো দিকের ডায়লগ যদি তুমি লেখো তখন সেই ক্ষেত্রে তুমি ইম্পর্টেন্ট লিখতে পারবা। ঠিক আছে, যেহেতু এটা খারাপ দিক তার মানে এই ইম্পর্টেন্টের পরিবর্তে তোমার হার্মফুল লিখতে হবে। একটু লিখে রাখো হার্মফুল, হার্মফুল অর্থ হচ্ছে কি ক্ষতিকর, হার্মফুল অর্থ হচ্ছে কি ভাইয়া ক্ষতিকর। তাহলে কি হবে, ইয়েস হ্যাঁ ইট ইজ ভেরি হার্মফুল, এটা খুবই ক্ষতিকর ফর আস, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। ওকে, বুঝতে পেরেছো? সো আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। করিম কি বলবে, ইয়েস হ্যাঁ, এরপরে যা আছে সবই একেবারে আগের মতো, এটা সবগুলো ডায়লগে তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। আই ওয়ান্ট, আমি চাই, টু ডিসকাস, ডিসকাস অর্থ হচ্ছে কি আলোচনা করা। সো আই ওয়ান্ট টু ডিসকাস, আমি আলোচনা করতে চাই, উইথ সাথে ইউ তোমার সাথে, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে যেটা নিয়ে তুমি লিখতেছো সেটা এখানে লিখে দিবা। এবার রাকিব কি বলবে, যে অবভিয়াসলি, অবভিয়াসলি
বলতে পারো, অথবা অফকোর্সও তুমি বলতে পারো। অফকোর্স বলাটাই হচ্ছে কিন্তু বেটার, ভালো হবে। অফকোর্স মানে হচ্ছে কি অবশ্যই, অফকোর্স অর্থ হচ্ছে কি অবশ্যই। আই অ্যাম রেডি, আমি প্রস্তুত আছি। টু টেল ইউ, তোমার সাথে বলতে। হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যেটা জানতে চাচ্ছ এটা সম্পর্কে আমি বলতে কি আছি, আমি প্রস্তুত আছি। এতটুকু পারবা না? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো ডায়লগের সিস্টেম হচ্ছে তোমার 12 লাইন কমপক্ষে লিখতে হবে, 12টা লাইন। সো আমি এখানে যেটা দেখাই দেবো, আমি বলেছি এটা তুমি সবগুলা ডায়লগে তুমি কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। দেখো এখানে 1 2 এই 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু অলরেডি 9টা লাইন আমরা লিখে ফেলেছি, রাইট? এরপরে দেখো, এরপর তুমি কি বলবা, এরপরে আমি যদি তোমাদেরকে দেখাই, এরপরে করিম আর হচ্ছে কিন্তু রাকিব। এখন করিম কি বলবে, রাকিব কি বলবে, এই দুইটা নিয়ে একটু পরে আলোচনা করতেছে, ঠিক আছে? কারণ এই দুইটা জায়গায় তোমার একটু ডায়লগটা সম্পর্কে লিখতে হবে, তবে কি লিখবা সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? জাস্ট কয়েকটা লাইন একটু তোমার মাথায় রাখতে হবে, তাহলে দেখবা এই দুইটা লাইন তুমি এমনি পারবা। এরপর দেখো করিম কি বলবে, ওকে ইউ আর রাইট, তুমি সঠিক বলেছো। রাকিব বলবে আই এম ভেরি গ্ল্যাড, এই গ্ল্যাড অর্থ হচ্ছে কি আনন্দিত, একটু লিখে রাখো বেটার হবে। আই এম ভেরি গ্ল্যাড, আমি খুবই আনন্দিত হয়েছি। টু টক ইউ, টক অর্থ হচ্ছে কিন্তু কথা বলা, টু ইউ তোমার সাথে, অর্থাৎ তোমার সাথে কথা বলে আমি খুবই আনন্দিত। ওকে, তাহলে এই লাইনটার অর্থ কি হবে, আই এম ভেরি গ্ল্যাড, আমি খুবই আনন্দিত। টু টক টু ইউ, তোমার সাথে কথা বলে। আই হোপ, আমি ইচ্ছা করেছি বা আমি আশা করি। হোপ অর্থ আশা করা, হোপ অর্থ ইচ্ছা করা, তুমি যেটা বলো। সো আই হোপ, আমি আশা করেছি। টু মিট ইউ, মিট অর্থ কি সাক্ষাৎ করা, ইউ অর্থ কি তোমার, আমি তোমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করেছি বা আশা করেছি। সুন অর্থ কি শীঘ্রই। সো প্রত্যেকটা শব্দের অর্থ যদি তুমি জানো, তুমি বানিয়েও লিখতে পারবা, ঠিক আছে? অনুরোধ রইল প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা একটু জেনে দেন এইটা মুখস্থ করবা, ঠিক আছে? সো এই অর্থটা কি হবে, এই লাইনটা, আই হোপ টু মিট ইউ সুন, আমি আশা করেছি বা আমি ইচ্ছা করেছি আমি তোমার সাথে কি করব, আমি তোমার সাথে কিন্তু ভাইয়া সাক্ষাৎ করব। ওকে, তারপর করিম কি বলবে, ইউ আর ওয়েলকাম। তারপর আবার রাকিব কি বলবে, থ্যাংক ইউ। এখন তুমি খেয়াল করো, ওই পাশে গেছে হচ্ছে কিন্তু 9টা লাইন, এই পাশে দেখো এইখানে এই দুইটা বাদ দাও, এই দুইটা পরে আলোচনা করতেছি। 10 11 12 13, অলরেডি 13টা লাইন আমাদের হয়ে গেছে। আমি বলেছি ডায়লগের ক্ষেত্রে হচ্ছে 12টা লাইন লিখতে হয়, মানে কমপক্ষে। সো আমাদের অলরেডি কিন্তু 13টা লাইন হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি তুমি পারো এই 2টা লাইন লিখতে, তাহলে দেখবা 15টা লাইন কিন্তু অলরেডি তোমার হয়ে যাবে। ওকে, সো আমি আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং আমি বলবো যে ভাইয়া প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে তুমি এই যে লাইনগুলো আমি তোমাদেরকে যে দেখাই দিলাম এইখানে, অর্থাৎ টোটাল হয়েছে কিন্তু তোমার 13টা লাইন, প্রত্যেকটা ডায়লগে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তবে যদি গুড সাইড হয়, ভালো দিক যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে লিখবা ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আর যদি ব্যাড সাইড হয়, তাহলে সেক্ষেত্রে এখানে ইম্পর্টেন্টের পরিবর্তে হার্মফুল লিখে দেবা। এতটুকু ডিফারেন্স, পারবা না? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং আমি অলরেডি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি যে তোমরা কিভাবে, অর্থাৎ ভালো দিক গুড সাইড যেগুলো আছে, ট্রি প্লান্টেশন বলো, তারপর হচ্ছে আমি যদি বলি ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আর্লি রাইজিং, মর্নিং ওয়াক, এইগুলো তোমরা কিভাবে লিখবা, শর্টকাটে লিখবা। সো আমি কিন্তু সেটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। যদি তোমরা ওই ক্লাসটি না দেখে থাকো, আমার এই যে ইউটিউব চ্যানেল, এখানে একটা ক্লিক করবা, তারপর ভিডিও অপশনে যাবা। সো ভিডিও অপশনে গেলে একটু নিচের দিকে গেলে তোমরা কিন্তু দেখতে পারবা, ঠিক আছে? সো আমি আশা করি তোমরা এতটুকু সবাই বুঝতে পেরেছো। এখন আসি ভাইয়া এই 2টা লাইনের জায়গায় এখানে এই 2টা এখানে কি লিখবা, ঠিক আছে? এখন আমাদের যেহেতু আমরা ব্যাড সাইড নিয়ে আলোচনা করতেছি, তাহলে অবশ্যই আমাদের ব্যাড সাইডের কিছু লিখতে হবে। সো এখানে এই যে আমি যে এত বড় করে যে লাইনটা লিখলাম, এই যে দেখো এখান থেকে তুমি কিন্তু এই যে দেখো করিম আর হচ্ছে কিন্তু রাকিব, দুটোটা এই জায়গাতে লিখে দেবা। কি লাগবে আমি বোঝাচ্ছি, দেখো। এরপরে হচ্ছে কি আই বিলিভ, দেখো আই বিলিভ অর্থ কি আমি বিশ্বাস করি। ইউ তুমি, ইউ নো তুমি জানো। ড্যাশ, এই ড্যাশের জায়গায় কি লিখে দেবা, যদি স্মোকিং হয় স্মোকিং লিখে দেবা, ড্রাগ এডিকশন হলে ড্রাগ এডিকশন লিখে দেবা, যেটা হয় সেটা তুমি এই জায়গাতে লিখে দিবা। ড্যাশ ইজ ভেরি হার্মফুল, খুবই ক্ষতিকর ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য। পারা যাবে? তাহলে ইউ নো তুমি জানো, ড্যাশ ইজ ভেরি হার্মফুল, এটা খুবই ক্ষতিকর ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য, ঠিক আছে? এরপরে কি ইট কজেস, এটার কারণে, ইট অর্থ হচ্ছে কিন্তু এটি হতে পারে, এটা হতে পারে, যখন যেটা আসে, রাইট? সো এটার কারণে, কজ অর্থ হচ্ছে কি কারণ, কজ অর্থ হচ্ছে কি কারণ, তাহলে এটার কারণে মেনি অনেক, তাহলে এটার কারণে অনেক ট্রাভেল, ট্রাভেল অর্থ হচ্ছে কি ভাইয়া সমস্যা, ইন আওয়ার লাইফ এটার কারণে আমাদের জীবনে, আওয়ার অর্থ আমাদের, লাইফ অর্থ হচ্ছে কিন্তু জীবন, এগুলো তোমরা সবাই জানো যে এটার কারণে আমাদের জীবনে অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? সো এরপরে দেখো, সো
ইউ শুড তোমার উচিত, অবস্টেন অর্থ হচ্ছে কিন্তু বিরত থাকা, তাহলে তোমার উচিত বিরত থাকা, ফ্রম ইট এইটা থেকে তোমার উচিত বিরত থাকা। ওকে, এই যে এতটুকু বললাম, এই যে দেখো, আই বিলিভ you know dash is very harmful in our life, it causes many trouble in our life, and so you should abstain from it। এইটা তুমি লিখে দেবা, ধরো কার জায়গায় লিখে দেবা, করিমের জায়গায় লিখে দেবা, সাপোজ করিমের জায়গায় লিখে দেবা। এরপরে বাকি থাকে কি, বাকি এরপরে তুমি রাকিবের জায়গায় এখানে কি লাগবা, এইখানে যদি রাকিব যখন শুরু করবে তখন এখানে বলবে যে ইয়েস ইউ আর রাইট, ইয়েস ইউ আর রাইট, মানে এটা চালাকি আর কিছু না, ইউ আর রাইট এতটুকু লেখার পরে, ইয়েস হ্যাঁ ইউ আর রাইট তুমি সঠিক বলেছ, এতটুকু লেখার পরে দেন এই যে এখান থেকে তুমি আবার বাকিটুকু লিখে দেবা, এটাকে বলা হয় চালাকি। কি বলছে, গভর্নমেন্ট সরকারের সরকারের উচিত টেক এ স্টেপ পদক্ষেপ নেওয়া, টু সলভ সমাধান করার, দিস প্রবলেম এই সমস্যাটা সমাধান করার, অ্যাজ সুন অ্যাজ পসিবল যত সম্ভব, মানে শীঘ্রই এটা কি করা উচিত, সমাধান করা উচিত। তুমি পারবা না এতটুকু, এই এতটুকু কি কোন জায়গায় লিখে দেবা, রাকিবের জায়গায় লিখে দেবা। তবে এতটুকু লেখার আগে ইয়েস ইউ আর রাইট এতটুকু তুমি লিখে দেবা, সবচেয়ে বেটার হবে। দেখো আমরা কিন্তু দুইটা লাইন পাইয়া গেছি, তুমি যদি এতটুকু মুখস্থ করতে পারো, তাহলে ওই যে ড্রাগ এডিকশন, তারপর হচ্ছে স্মোকিং, ইচ অ্যান্ড এভরিথিং ব্যাড সাইডের যত কিছু আছে সব কিছু তুমি কিন্তু লিখতে পারবা। সো দেখো এতখানি থেকে তুমি কিভাবে দুইটা লাইন বানাবা বুঝতে পেরেছো এইবার। সো এই দুইটা লাইন কিন্তু ভাইয়া এই জায়গাতে লিখে দেবা। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি অলরেডি অর্থাৎ গুড সাইট ভালো সাইটের জন্য ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, সো তারপর রিডিং নিউজ পেপার, এগুলো তোমরা কিভাবে লিখবা অলরেডি কিন্তু আমি তার ক্লাস দিয়েছি। এবং সেইখানে আমি একটু বলে রাখি ভাইয়া, সেখানে আমি অনেক কিছু আলোচনা করছি, এই যে দেখো গুড সাইট নিয়ে আলোচনা করছিলাম, এবং সেই জায়গাতেও কিন্তু ভাইয়া দুইটা লাইন, এরকম কিন্তু দুইটা লাইন ছিল। সেখানেও ভাইয়া তোমরা কি করবা, আমি এখানে একটু দেখাই দিচ্ছি যে আই বিলিভ দ্যাট ইউ নো, এই যে এখান থেকে লেখার পরে দেন এই যে এতটুকু লিখবা হচ্ছে কি, এতটুকু লিখবা হচ্ছে কিন্তু রাকিবের জায়গায় এতটুকু, এরপরে চালাকি ইয়েস ইউ আর রাইট এতটুকু লেখার পরে দেন ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ, এখান থেকে এতটুকু লিখে দেবা। ঠিক আছে, যারা আমার এই আগের ক্লাসটা দেখেছো তোমরা একটু দেখে রাখো যে ভাইয়া এতটুকু লেখবা, এই যে এতটুকু লেখবা হচ্ছে করিমের জায়গায়, আর রাকিবের জায়গায় ইয়েস ইউ আর রাইট এতটুকু চালাকি করে লিখে দেন তোমরা হচ্ছে ইট হেল্পস এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিখে দেবা। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ডায়লগ লেখার সিস্টেম। ডায়লগের ক্ষেত্রে হচ্ছে কিন্তু দুইটাই সাইড থাকে, একটা হচ্ছে কি ব্যাড সাইড আর একটা হচ্ছে কিন্তু গুড সাইড, ভালো দিক খারাপ দিক, অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক বেশি কিন্তু বিগত বছরে কিন্তু ডায়লগ এসে থাকে। এছাড়াও কিন্তু অন্যান্য নিয়মের ডায়লগ আছে। কীরকম ডায়লগ আছে, যেমন তুমি এসএসসি পরীক্ষার পরে তুমি কি করবা, বা ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষার পরে তুমি কি করবা, সো ওই রিলেটেড কিন্তু ডায়লগ আছে। আবার প্রাইজ গিভিং সেরিমনি ওই ক্ষেত্রে কিন্তু ভাইয়া ডায়লগ আছে। সো আমি সব ক্ষেত্রেই তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করব, দুইটা ক্ষেত্রে অলরেডি আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আর একটা ব্যাপার, এখানে আমি যতটুকু লেখা দিয়েছি ভাইয়া, এই যে দেখো যতটুকু লিখে দিচ্ছি, এটা কিন্তু তুমি চাইলে লেটারেও অ্যাপ্লাই করতে পারবা, আবার এটা কিন্তু চাইলে তুমি ইমেইলেও অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, আমি অবশ্যই সামনে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এই যে এই লেখাটুকু আর কিছু লাগবে না, এই লেখাটুকু তুমি চাইলে লেটারও অ্যাপ্লাই করতে পারবা, আবার ইমেলও তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সামনে অবশ্যই আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সাথী তাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখা হচ্ছে ভাইয়া পরবর্তীতে। আল্লাহ হাফেজ।